যাবো না, আমি যাবো না, আমি যাবো না। না যাবো না, টাটা দাও, টাটা দে বাবা, চল যাক। টাটা টাটা। হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমাদের এখানকার ঐতিহ্যবাহী হাজারি কালী মেলার চড়ক পুজো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। আর আজকে চলে এসেছি চড়ক দেখতে। আজকে হচ্ছে চড়ক পুজো। তো কালকে কালী মেলা হয়েছিল, কিন্তু কালী মেলাতে আমরা আসিনি। আর রাত্রে সোনাইকে নিয়ে আসতে হবে, ওই জন্য আমরা আসিনি। আর এখন দেখতে যাচ্ছি চড়ক, আর অনেক বেলায় বেলায় বেরিয়েছি। তো অনেক বেলাতেই হয়ে যায় চড়কটা। তো জানি না হয়ে গেছে কিনা। দাদাভাই গেছে, বাইক রাখতে গেছিল ওর একটা দিদির বাড়ি। চলো যাওয়া যাক, এখন থেকে লোক যাচ্ছে প্রচুর। কোয়ালটা টানতে গেছিলাম, তা কোয়ালে চেন পড়া। হাসি নেই কেন বা? ই করে দাও, একটু ই করে দাও। কি তো আমরা চলে এসেছি ফাইনালি মেলার মধ্যে। আর এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কালী মেলার মাঠ। আর মাঠটা আজকে অনেকটাই মানে ফাঁকা ফাঁকা লাগছে, এখনও পর্যন্ত তো সেইভাবে লোকজন আসেনি। তো মোটামুটি যা এসছে লোকজন ভালোই চলে এসছে, আর এখনও চড়ক শুরু হয়নি। তো আমরা সোজা চলে এসেছি মন্দিরের এখানে। আর এখানে কিন্তু হাজার হাজার কালী ঠাকুর আছে, যেটা হচ্ছে বলছিলাম কালী মেলাটা কালকে হয়ে গেছে, আমরা তো আসিনি। সেই প্রতিমাগুলো এখনও কিন্তু আছে, এখনও মানে ডুবিয়ে দেয়নি আর কি। আর মেন যে প্রতিমাটা আছে সেই প্রতিমাটা এই যে এখানটায়। তো এই মন্দিরের নামটাই মানে হাজারি কালী মেলা, মানে হাজারি কালী মন্দির যেটা বলে, এই জন্যই হাজার হাজার কালী ঠাকুর নিয়ে পুজো করা হয়, ওই জন্যই এই মেলাটার নাম এরকমই। তো মন্দির থেকে একটু প্রণাম করে আসলাম, আর সোনাইকে নিয়ে এসছে যেহেতু। তো এর আগেও আমরা এখানে এসেছিলাম সোনাইয়ের মুখে ভাত দিতে, তারপরেও একবার এসেছি পুজো দিতে। তো সেই ব্লগগুলো তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর তারপরে ওখান থেকে মন্দির থেকে চলে এলাম এই যে মাঠটায়, যেখানে হচ্ছে চড়ক পুজো হবে। তো এবছর মানে প্রথম মনে হয় তো চড়ক মানে পুজোটা দেখতে পারবো। অন্য অন্য বছর এসেছি কিন্তু চড়ক দেখা হয়নি। তো এখানটায় যে তারা বাঁধা হয়, মানে যে বাঁশের তারা বাঁধা হয় বলে, তো সেটা ওখানটায় পুজো টুজো করা হয়ে গেছে, আমরা আসার পরেই করেছে, সব কিছুই দেখলাম। আর এখানটায় হচ্ছে আগুন শেখা হচ্ছে আর কি। এখানে আগুন ধরিয়ে দিয়েছে, আর সবাই যারা যারা সন্ন্যাসী আছে তারা সবাই আগুন শিখে নিচ্ছে, তারপরে তারা থেকে। তো এরপরেই তো তারা থেকে পড়বে। আমাদের ওখানটায় মানে আমার বাপের বাড়ির ওখানটায় কিন্তু বড় করে চড়ক হয় এরকম। তো মানে ওইখানটায় অনেক বড় উঁচু তারা বাঁধা হয়, তো
ওখান থেকে অনেক উঁচু থেকে পড়ে। তো এখানে দেখছি ছোটোখাটোই বাঁধা হয়েছে, তো যেখানে যেমন আর কি। ওখানটায় অনেক বড় জাল থাকে, সেই জন্য মানে উপর থেকে অনেক উপর থেকে পড়ে, দু থাকা 3 থাকা এরকম থাক করা হয়। তো এখানে এসে দেখছি আমি হচ্ছে 2 থাকেরই করেছে। তো চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে সাথে, আমরাও ফার্স্ট টাইম আজকে দেখছি। আর মেলাটা অবশ্যই ঘুরে দেখাবো, একটু সন্ধে সন্ধে হোক তারপরে। তো দেখতে থাকো, মেলাটা এনজয় করো আর সাথে থাকো। তো ওদিকে তো এখনও মানে চড়ক শুরু হয়নি, ওদিকে এখন যে পুজো আচরা আছে সেগুলো করছে। আর আমরা চলে এসেছি এই দোকানটায়, কারণ জেঠিমার সঙ্গে দেখা হয়েছে। তো জেঠিমা বলল যে পুজোর কিছু জিনিসপত্র কিনবো, তাই জন্য আমাকে ডেকে নিয়ে আসলো। আর এখানটায় এসে পুজোর যে আরতি করার পাখা, তারপরে একটা বই, একাদশী ব্রতর বই, এরকমই টুকিটাকি আরও অনেক জিনিসপত্র। জেঠিমাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে চান করানোর জন্য একটা পাথর বাটি, তারপরে হচ্ছে পানি শাক, অনেক কিছু যেগুলো মানে পুজোতে লাগে আর কি, সেই সব জিনিসপত্র কেনা হবে। তো সেই জন্য এই দোকানটায় এসছে, আর প্রচুর জিনিসপত্র আছে এখানটায়। তো কিনে নিই চলো। তো ওদিকে জিনিসপত্র কিনে চলে এসছে, আর এদিকে চড়কও শুরু হয়ে গেছে। আর এখানটায় দেখো একদম ফার্স্ট টাইম একটা বাচ্চাকে তুলে দিয়েছে। আর এখানকার বললাম এই জালটা মানে অনেকটাই ছোট, ওই জন্যই হচ্ছে নিচ করে তারা বাঁধা হয়েছে। তো যেখানে যেমন সেখানে তেমনই হবে। তো চলো, আর মানে সব কোথাও একটু বড় করে, কোথাও একটু মানে ছোট করে, এই আর কি। তো একই তো পুজো, তাই তো। তো এই ভিডিওটা তোমাদের অনেক দিন আগেই দেখার কথা, কারণ হচ্ছে এটা অনেক দিন আগেই হয়ে গেছে। তো আমার ফোনটা খারাপ হওয়ার কারণে, তার জন্যই আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভালো লাগবে। আর এখান থেকে কিন্তু এই যে তারা থেকে পড়ছে, এখান থেকে সোজা পড়ার পরে নিয়ে যাবে মন্দিরে। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে বললাম যে এখানে হাজারি কালী মেলা, তো কালী মন্দির, তো কালী মন্দিরের পাশাপাশি কিন্তু শিব মন্দিরও একটা আছে। তো তোমরা যারা মানে পুরো মন্দিরের ভিতরটা দেখতে চাও, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, অবশ্যই ওখানে সব কিছু শেয়ার করা আছে। আমার সোনাইয়ের হচ্ছে মুখে ভাতের যে ভিডিওটা শেয়ার করা আছে, সেই ভিডিওটাতেও আছে, তো দেখতে পারো। তো তোমাদের মেলা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো খুব ভালো লাগছে। আর আজকে সকাল সকাল সোনাইকে নিয়ে এসেছি, তো মানে খুবই ভালো লাগছে, সোনাইও খুব এনজয় করছে। আর সোনাইয়ের ফার্স্ট টাইম এই চড়ক দেখছে, মানে সোনাইয়ের বয়সে প্রথম চড়ক। তো চড়ক দেখতে দেখতে কিন্তু অনেকটাই সন্ধে হয়ে এসেছে, আর মানে দোকানপাটও খুলে গেছে। আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই বেলা ছিল, আর অনেক দোকান খুলেনি। তো এখন কিন্তু মানে সমস্ত দোকান খুলে গেছে, আর প্রচুর মানুষজন চলে এসেছে, মেলাটা পুরো গমগম করছে। আর মোটামুটি চড়ক শেষ প্রায়। তো ভেবেছিলাম পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পরে, কিন্তু এত পরিমাণে ভিড় হয়ে গেছে, সোনাইকে নিয়ে গরমে ঘোরা যাচ্ছে না, ওই জন্য একটুখানি ঘুরে নিয়েছি আমরা। আর এখন ভিজছি বাড়ি। তো চড়ক পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে।